হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। দেখো, এর আগের দিন আমরা ব্লাড রিলেশন চ্যাপ্টার শেষ করেছিলাম। আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটাও রিলেশন বেসড আমার চ্যাপ্টার। আগের যে চ্যাপ্টারটা ছিল সেটাও রিলেশনের উপর বেস করেছিল, এটাও কি রিলেশনের উপর বেস করে, কিন্তু কি একটু আলাদা, ডিফারেন্ট টাইপের। এখানে বিভিন্ন রকম অলের সম্পর্ক, সামের সম্পর্ক, নোয়ের সম্পর্ক আছে। এই যে অল, সাম, নো, এই তিনটে সম্পর্কের উপর বেস করে বিভিন্ন সম্পর্ক তৈরি হয়, আর সেটা কি বিভিন্ন চিত্র ভেন ডায়াগ্রামের মধ্যে কি রিপ্রেজেন্ট করে দেওয়া হয়। তো আজকে আমরা সেটাই শিখবো। দেখো, ভেন ডায়াগ্রাম মেইনলি তিনটে রিলেশন হয়। এক, অল এর সম্পর্ক মানে সমস্ত, সাম আর নো। কি অল, সাম, নো, মেন রিলেশন কি তিনটে। এই তিনটের উপর বেস করে কি মাল্টিপল রিলেশন তৈরি হয়। তো অল কখন হবে? আমি যদি বলি অল এ আর বি, অল এ আর কি বি, সমস্ত এ কি বি, আমি ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবো কিভাবে? দেখো, এটাকে যদি আমি বি লিখি আর এটাকে যদি এ, দেখো এই বাইরের যে বৃত্তটা আছে সেটা যদি বি হয়, তার মধ্যে কি আছে? এ। মানে সমস্ত এ কি বি, তাহলে বি এর মধ্যে কি থাকবে? এ থাকবে। তাহলে অল এ আর বি কে কিভাবে রিপ্রেজেন্ট করব? এইভাবে। আর এই ডায়াগ্রামটা কি রিপ্রেজেন্ট করছে? বি এ আর বি আর এর মধ্যে কি সম্পর্ক? অলের সম্পর্ক রিপ্রেজেন্ট করছে। কিসের সম্পর্ক? অলের সম্পর্ক। আমি যদি বলি সাম এ আর বি, সাম এ আর বি, তাহলে কি হবে? দেখো, মানে কিছু এ বি, সমস্ত না। দেখো, এটাকে যদি আমি এ লিখি আর এটাকে যদি আমি বি লিখি, দেখো এর কিছু পোর্শন ওর মধ্যে ঢুকে আছে, বি এর কিছু পোর্শন এর মধ্যে ঢুকে আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কিসের সম্পর্ক? সামের সম্পর্ক, সামের সম্পর্ক। তাহলে যখন সামের সম্পর্ক হবে তখন ভেন ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করব? এইভাবে। অলের যখন সম্পর্ক হবে তখন এইভাবে। আর নোয়ের যখন সম্পর্ক হবে বলবে নো এ ইজ বি, মানে কোনো এ কি বি না, মানে এ আর বি এর মধ্যে কি কোনো সম্পর্ক নেই, মানে আলাদা আলাদা। এ যদি এ হয় তাহলে এ কি হবে? আমার কি হবে? বি হবে। তাহলে বুঝতে পারছো এর সম্পর্ক কিভাবে রিপ্রেজেন্ট করে, সামের সম্পর্ক কিভাবে রিপ্রেজেন্ট করে, নোয়ের সম্পর্ক রিপ্রেজেন্ট করে কিভাবে। তো চলো আমরা একে একে অল, সাম, নো এর সম্পর্কগুলো কিভাবে গঠন করে সেগুলো আমরা কি করব? শিখব। সবার আগে হেডিং করো অল। দেখো, আমি যদি লিখি ফ্রুটস আর ম্যাঙ্গো, ফল আর আম, যদি বলি ফ্রুটস আর ম্যাঙ্গোর মধ্যে কিসের সম্পর্ক হবে, কিভাবে বুঝবো? দেখো, যেহেতু অল্প অলের আমি সম্পর্ক লিখছি, অল পড়বো। অল ফ্রুটস আর ম্যাঙ্গো, আমি যদি পড়ি এই ফ্রুট থেকে যদি আমি ম্যাঙ্গোতে যাই, তাহলে অল ফ্রুটস আর ম্যাঙ্গো, সমস্ত ফলই কি আম, সেটা হতে পারে না, এরকম তো হতে পারে না, কিছু হতে পারে, তাই না? কিছু ফল কি হয়? ম্যাঙ্গো। শুধু এটাই আমি বলতে পারি না যে সমস্ত ফল, যত ফল আছে সবই কি ম্যাঙ্গো, না, কিছু ফল কি ম্যাঙ্গো। আমি যদি এই দিক থেকে দেখি অল ম্যাঙ্গো আর ফ্রুট, যত ম্যাঙ্গো আছে কি আমার ফ্রুটের মধ্যেই পড়বে, মানে অল ফ্রুট আর ম্যাঙ্গো আমি কি বলতে পারি। তাহলে এই দিক থেকে আমার কি অলের রিলেশন হচ্ছে, কিন্তু আমি যখন এই দিক থেকে পড়বো অল ফ্রুটস আর ম্যাঙ্গো, এটা আমি কখনোই বলতে পারি না। আমি বলতে পারি সাম ফ্রুট আর ম্যাঙ্গো, তাই না? তাহলে অলের রিলেশন এই দিক থেকে হচ্ছে না। তার মানে অলের রিলেশন তখনই হবে, অল আমার কি হবে? যে কোনো এক সাইড থেকে রিলেশন হবে, কি হবে? ওয়ান সাইড রিলেশন। কি হবে? ওয়ান সাইড রিলেশন। যখন ওয়ান সাইড রিলেশন হবে তখন তাদের মধ্যে কিছু সম্পর্ক থাকে? অলের সম্পর্ক থাকে, অলের সম্পর্ক, ওয়ান সাইড রিলেশন।
অল ফ্রুটস আর ম্যাঙ্গো আমি কখনো পড়তে পারি না, কিন্তু আমি অল ম্যাঙ্গো আর ফ্রুট আমি এটা পড়তে পারি। তাহলে একদিক থেকে রিলেশন হচ্ছে অলের, তাহলে ফ্রুট আর ম্যাঙ্গোর মধ্যে কি সম্পর্ক আছে? অলের সম্পর্ক। তাহলে এই বাইরের ভিতরে যদি কি ফ্রুট হয় তার ভিতরে কি থাকবে? ম্যাঙ্গো। এই ফ্রুটের মধ্যে কি? ম্যাঙ্গো। মানে সমস্ত আমি কি? ফল। দেখো এ তো হয়ে গেল 1 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার এক্সাম্পল দাও। ফার্নিচার, ফার্নিচার আর চেয়ার। ফার্নিচার আর চেয়ারের মধ্যে কি হবে? দেখো আমি যদি অল ফার্নিচার আর চেয়ার, সমস্ত ফার্নিচার কি চেয়ার? এটা তো কখনো সাম ফার্নিচার চেয়ার হতে পারে। তাহলে অলের সম্পর্ক এই থেকে কি আমার কি হচ্ছে না? আমি যদি এই দিক থেকে অলের সম্পর্ক পড়ি, অল চেয়ার আর ফার্নিচার, সমস্ত চেয়ার কি ফার্নিচারের মধ্যেই পড়ে, তাহলে এদিক থেকে আমার কি সম্পর্ক হচ্ছে? অলের সম্পর্ক হচ্ছে। আর অলের কন্ডিশন কি? ওয়ান সাইড কি হবে? অলের রিলেশন হবে। ওয়ান সাইড অলের রিলেশন হচ্ছে, তাহলে ফার্নিচার আর চেয়ারের মধ্যে কি সম্পর্ক? অলের সম্পর্ক। তাহলে বা এটা যদি ফার্নিচার, ফার্নিচারের ভিতরে কি আছে? চেয়ার। দেখো 3 নাম্বার দেখো, যদি বলি ম্যান ব্রাদার, আমি যদি এই থেকে বলি ম্যান থেকে ব্রাদার যাই, অল ম্যান আর ব্রাদার আমি বলতে পারি? অল ম্যান আর ব্রাদার, সমস্ত ম্যানই কি ব্রাদার নাকি? তাই না? অল মেন্স আর ব্রাদার হতে পারে না কখনো, সাম মেন হতে পারে, কিন্তু কি আমি যখন ব্রাদার্স থেকে আমি এই পেশে পড়ছি তখন অল ব্রাদার্স আর ম্যান হবে, সেটা স্বাভাবিক ব্যাপার, তাই না? ব্রাদার্স আর অন্য কিছু হতে পারে না, ম্যানই হবে টাইপ। তাহলে এদিক থেকে কি সম্পর্ক হচ্ছে? আমার অলের সম্পর্ক হচ্ছে, কিন্তু এদিক থেকে আমার কি অলের সম্পর্ক হচ্ছে না। আর অলের কন্ডিশন কি? ওয়ান সাইড রিলেশন হবে, তাই কি না? তাহলে এই যে ম্যান, ম্যানের মধ্যে কি? ব্রাদার। ম্যানের মধ্যে কি? ব্রাদার। একবার দেখে নাও, আশা করি বুঝতে পারছো। আমি যদি বলি ওয়াইফ আর ওম্যান, ওয়াইফ আর মাদার, ওয়াইফ আর মাদার, তাহলে কি হবে? রিলেশনটা কি হবে? দেখো অল ওয়াইফ আর মাদার কখনো হতে পারে? অল ওয়াইফ না, সাম ওয়াইফ আর মাদার, সমস্ত ওয়াইফে তো আর মাদার না। তাহলে অলের সম্পর্ক এই দিক থেকে কি আমার হচ্ছে না। কিন্তু আমি যদি এই দিক থেকে দেখি অল মাদার আর ওয়াইফ, সমস্ত মাদারই কি ওয়াইফ, এটা তো ঠিকই বলেছে। যদি ওয়াইফই না হয় তাহলে মাদার হবে কি হবে, তাই না? তাহলে অল ওয়াইফ আর মাদার আমি পড়তে পারি, তাহলে অলের সম্পর্ক কি হচ্ছে? এদিক থেকে হচ্ছে। তার মানে ওয়াইফ আর মাদারের মধ্যে কিসের সম্পর্ক? অলের সম্পর্ক। তাহলে কি হবে? এই যে ওয়াইফ আর ওয়াইফের মধ্যে কি মাদার। একবার ভালো করে দেখে নাও, অলের সম্পর্ক তখনই হবে যখন কি হবে? ওয়ান সাইড রিলেশন হবে। আমি দুই সাইড থেকে পড়বো, কিন্তু এক সাইড থেকে হবে না, আর এক সাইড থেকে কি হবে? অলের রিলেশন হবে। তখন কি হবে? ওদের মধ্যে সম্পর্ক কি হবে? অলের হবে। আর রিপ্রেজেন্ট করব কি হবে? এই হবে। সমস্ত আমি যা করাচ্ছি পাই টু পাই আমরা কি করব? খাতায় নোট করব। দেখো আমি তোমাদের থিওরিটা বুঝাতে দাও, যখন কোশ্চেন করাবো দেখবে একদম সেকেন্ডে সেকেন্ডে তোমাদের উত্তর বেরোচ্ছে। ভেন ডায়াগ্রাম কিন্তু একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার, কিন্তু এত ইজিলি আমি তোমাদের শিখিয়ে দেবো যেটা তোমরা কোশ্চেন করার পর বুঝতে পারবে। চলো আরো কিছু আমরা এক্সাম্পল দেখি। আমি যদি ডক্টর আর কি হসপিটাল, ডক্টর আর কি হসপিটাল, কি হবে? দেখো ডক্টর কোথায় থাকে? অ্যাকচুয়াল কাজ কি? ডক্টর কি হসপিটালেই থাকে, তাই না? তাহলে হসপিটাল কি? এটা যদি হসপিটাল হয়, হসপিটালের মধ্যে কি আছে? ডক্টর আছে। আমি যদি বলি ইন্ডিয়া
ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল, কি ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল কোথায়? ইন্ডিয়ার মধ্যেই। তাহলে এই যে আমার কি ইন্ডিয়া আর ইন্ডিয়ার মধ্যে কি আমার ওয়েস্ট বেঙ্গল, তাই না? বিভিন্ন স্টেট দিয়ে দেবে, স্টেটের ক্যাপিটাল দিয়ে দেবে, তাহলে কি স্টেটটা কি হবে এইটা, আর ভিতরে কি হবে ক্যাপিটাল হবে, তখনও কি হবে অলের সম্পর্ক হবে। তাই এইভাবেও কি হয় অলের সম্পর্ক হয়। তাহলে এই ছিল অলের কিছু এক্সাম্পল। দেখো তোমাদের এরকম দুটো জিনিস দিয়ে সম্পর্ক চাইবে না, তোমাদের তিনটে দেবে, কিন্তু তার আগে কি আমরা বেসিক জিনিসগুলো শিখতে হবে, অল কখন হবে, কখন সাম হবে, কখন নো হবে। এবার আমরা দেখবো কি সামের রিলেশন কখন হয়। হেডিং করো সাম। অলের যেমন ওয়ান সাইড রিলেশন হচ্ছিল, সামের ক্ষেত্রে বোথ সাইড রিলেশন হবে। সামের বোথ সাইড রিলেশন, বোথ সাইড রিলেশন। দেখো এক্সাম্পল আমরা কি কি নিতে পারি, টিচার আর ম্যান নি। দেখো আমি যদি বলি অল টিচার আর ম্যান, সেটাকে ঠিক বলা হবে না, সমস্ত টিচারই তো ম্যান হতে পারে না, তাই না? সাম টিচার আর ম্যান। তাহলে এদিক থেকে আমার কি রিলেশন হচ্ছে, সামের রিলেশন হচ্ছে। যদি আমি এদিক থেকে দেখি, আমি যদি বলি অল ম্যান আর টিচার, ঠিক বলছি সমস্ত ম্যানই কি টিচার না, সাম ম্যান আর টিচার। তার মানে কি দুই দিক থেকে আমার কি হচ্ছে সামের রিলেশন হচ্ছে, দুই থেকে আমার কি হচ্ছে সামের রিলেশন হচ্ছে। তখন আমার কি হবে সামের রিলেশন হবে টিচার আর ম্যানের মধ্যে। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা যদি টিচার হয় এটা কি ম্যান, টিচার ম্যান, তাই না? আমি যদি বলি ডক্টর আর ওম্যান, আমি যদি বলি অল ডক্টর আর ওম্যান, তাহলে ঠিক বলা হবে অল ডক্টর আর ওম্যান, অল ডক্টর, অল তো হবে না। আমি বলতে পারি সাম ডক্টর আর ওম্যান, সাম ডক্টর ওম্যান। আমি এদিক থেকে বলতে পারি অল ওমেন আর ডক্টর, সমস্ত ওমেনই কি ডক্টর না, সাম ওমেন আর ডক্টর, তাই না? তাহলে বোথ সাইড কি হচ্ছে সামের সম্পর্ক, যখন বোথ সাইড সামের সম্পর্ক হবে তাহলে তাদের মধ্যে কি সামের সম্পর্ক। এটা ডক্টর যদি হয় এটা কি হবে আমার ওমেন হবে। আরো দেখো এক্সাম্পল, যদি আমি বলি স্টুডেন্ট আর বয়েজ, আমি যদি বলি অল স্টুডেন্ট আর বয়েজ, সমস্ত ছাত্র কি বালক, তা তো না, কিছু ছাত্র হতে পারে, তাই না? তাহলে এদিক থেকে কি আমার সম্পর্ক সামের সম্পর্ক। এদিক থেকে আমরা কি অল বয়েজ আর স্টুডেন্টস না, সাম বয়েজ আর স্টুডেন্ট। তাহলে দুই দিক থেকে আমার সাম, তাহলে কি স্টুডেন্ট আর এটা কি বয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে সামের রিলেশন কখন হবে, যখন বোথ সাইড থেকে কি হবে সামের রিলেশন হবে, তখন কি সাম হবে। আর যখন কি ওয়ান সাইড রিলেশন হবে অলের, একদিক থেকে অলের রিলেশন হবে না আর একদিক থেকে অলের রিলেশন হবে, তখন কি হবে তাদের মধ্যে সম্পর্ক কি হবে অল হবে, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কখন অল হবে কখন কি হবে সাম হবে। একবার দেখে নাও আর প্রত্যেকটা কি খাতায় নোট করো। চলো এবার নো দেখবো। নো, নো এ কি কোনো রিলেশন থাকবে না, কোনো কি নো রিলেশন।
কোনো রিলেশন হবে না। আমি যদি বলি কার, বাস, চেয়ার, টেবিল, তিন নাম্বার নোটবুক, পেন, ব্রাদার, সিস্টার, শার্ট, প্যান্ট। তাহলে দেখো নো এর রিলেশন কখন হবে? দেখো নো এর রিলেশন তখনই হবে যখন সেম ক্যাটাগরি জিনিস থাকবে, সেম ক্যাটাগরি কিন্তু কি আলাদা আলাদা জিনিস থাকবে। আরো বলতে পারি আমি ক্যাট, ডগ। দেখো কার আর বাস আমরা কিসের জন্য ব্যবহার করি? যাতায়াত, ট্রাভেল সোর্সে, তাই না? একই সোর্সে ব্যবহার করি, সেম ক্যাটাগরি কিন্তু কি দুটো আলাদা আলাদা জিনিস। তা কার আর বাসের মধ্যে কি নো এর সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এটা যদি কার হয় এটা কি হবে? বাস। কোনো কি সম্পর্ক নেই। চেয়ার আর টেবিল ফার্নিচার, কিন্তু কি চেয়ার আলাদা টেবিল আলাদা, নো এর সম্পর্ক। নোটবুক আমরা কিসের জন্য ব্যবহার করি? লিখতে ব্যবহার করি, তাই না? কিন্তু নোটবুক আলাদা, পেন আলাদা। ব্রাদার সিস্টার আমরা ব্রাদার সিস্টার কি মানুষের মধ্যে পড়ে, কিন্তু কি দুটো কি আলাদা আলাদা। ব্রাদার সিস্টার মেল ফিমেল, তাই না? আলাদা আলাদা। শার্ট প্যান্ট, তখন শার্ট প্যান্ট কি আমরা পোশাক হিসেবে ব্যবহার করি, পরিধান করি, কিন্তু কি শার্ট আলাদা প্যান্ট আলাদা, তাহলে সম্পর্ক হবে নো। ক্যাট, ডগ কি অ্যানিমালের মধ্যে পড়ে, কিন্তু ক্যাট আলাদা ডগ আলাদা। আমি আরো বলতে পারি ম্যাঙ্গো, অরেঞ্জ, ম্যাঙ্গো, অরেঞ্জ কি হবে? নো এর সম্পর্ক। ফ্রুটের মধ্যে পড়ে, কিন্তু কি ম্যাঙ্গো আলাদা অরেঞ্জ আলাদা, তাহলে কিসের সম্পর্ক হবে? আমার নো এর সম্পর্ক। কিসের সম্পর্ক? নো এর সম্পর্ক। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কখন নো এর সম্পর্ক হবে, কখন সামের সম্পর্ক হবে, কখন অল এর সম্পর্ক হবে। আমি আর একবার রিপিট করে দিচ্ছি, যখন অল সম্পর্ক হবে ওয়ান সাইড রিলেশন হবে, অল যে কোনো এক দিক থেকে হবে। আর যখন সামের সম্পর্ক হবে, সাম কি হবে? দুই দিক থেকে কি হবে? সামের রিলেশন হবে। নো কখন হবে? যখন কোনো রিলেশন হবে না, কিন্তু কি সেম ক্যাটাগরির দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কি জিনিস থাকবে, কিন্তু ক্যাটাগরি কি হতে হবে? সেম, সিমিলার ক্যাটাগরি আমাকে হতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি কখন অল হবে, কখন সাম হবে, কখন নো হবে। আবার সবগুলো টুকে নাও। তাহলে তাহলে দেখো এরপরে আমাদের কিছু অপশন সম্পর্কে জানতে হবে। আমাদের টোটাল 8টা টাইপের, 8 টাইপ কি হয়? অপশন হয়। সেই অপশনগুলো আমরা কি দেখবো? আগে অপশনগুলো সম্পর্কে আমরা কি পরিচিত হবো, তাহলে কি দেখো কোশ্চেন আমরা সেকেন্ডে সেকেন্ডে করতে দেবো। দেখো এখানে যদি আমি এক্স ধরি, এটা ওয়াই আর এটা কি জেড, তাহলে ওয়াই এর মধ্যে কি আছে? এক্স আছে। ওয়াই এর মধ্যে কি আছে? এক্স আছে। তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে কি সম্পর্ক? আমার অলের সম্পর্ক। আমি যদি দেখি জেড এর মধ্যে কি আছে? ওয়াই আছে। জেড এর মধ্যে কি আছে? ওয়াই আছে। জেড আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক? আমার অলের সম্পর্ক। জেড আর সে মধ্যে কি সম্পর্ক? আমার ওটা এক্স ছিল, এটা ওয়াই, আর এটা ওয়াই, আর বাইরেটা কি জেড। তাহলে ওয়াই এর মধ্যে এক্স আছে, ওয়াই এক্স এর মধ্যে অলের সম্পর্ক।
জেড এর মধ্যে ওয়াই আছে, জেড ওয়াই এর মধ্যে কি অলের সম্পর্ক, আর ওয়াই এর মধ্যে জেড এর মধ্যে কি আছে এক্স আছে, জেড এর মধ্যে কি আছে এক্স আছে, তার কি সম্পর্ক হবে আমার অলের সম্পর্ক হবে। যদি আমি এইখানে দেখি এই যদি এক্স ধরি এটা ওয়াই এটা কি জেড, দেখো এক্স এর কিছু পোর্শন জেড এর মধ্যে ঢুকে আছে, জেড এর কিছু পোর্শন এক্স এর মধ্যে ঢুকে আছে, ধরো ওয়াই নেই, তাহলে এক্স আর জেড এর মধ্যে কি সম্পর্ক অলের সম্পর্ক না সামের সম্পর্ক, কি হবে আমার সামের সম্পর্ক। এক্স আর জেড এর মধ্যে কি সম্পর্ক হবে আমার সাম। যদি জেড আর ওয়াই এর মধ্যে দেখি কি সম্পর্ক হবে আমার জেড আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক সামের সম্পর্ক, কি সম্পর্ক হবে সামের সম্পর্ক। ওয়াই আর এক্স এর মধ্যে কি সম্পর্ক হবে ওয়াই আর এক্স এর মধ্যে কি সম্পর্ক হবে সামের সম্পর্ক। এর মানে কি যখন তিনটে সাম হবে তিনটে কি হবে সামের রিলেশন হবে, তখন আমার অপশন কি রকম হবে এরকম, যখন তিনটে কি হবে অল হবে তখন অপশন কি রকম হবে এরকম আমার অপশন হবে। এবার দেখো এটা যদি এক্স ধরি এটা ওয়াই এটা কি জেড, এক্স ওয়াই জেড এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক নোয়ের সম্পর্ক, এক্স আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক নোয়ের সম্পর্ক, ওয়াই আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক নোয়ের সম্পর্ক। তিনটেই যখন নো হবে তখন কোন অপশন হবে এই অপশন হবে। একবার দেখে নাও তিনটেই যখন অল অপশন, তিনটে যখন সাম এই অপশন, তিনটে যখন নো এই অপশন। তাহলে এটা আমার অপশন 1, এটা অপশন 2, অপশন 3। তাহলে তিনটে অপশন সম্পর্কে আমরা জেনেছি, আরো 5টা সম্পর্কে জানবো। চলো দেখো এটা যদি আমি এক্স ধরি এটা কি ওয়াই আর এটা কি জেড, আমি যদি এক্স আর ওয়াই কে দেখি জেড ধরো নেই, এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক এক্স আর ওয়াই এর মধ্যে সামের সম্পর্ক, কিসের সম্পর্ক সামের সম্পর্ক। ওয়াই আর জেড এর মধ্যে ওয়াই আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক সামের সম্পর্ক। এবার দেখো আমি যদি ওয়াই কে হটিয়ে দিই ওয়াই নেই, ওয়াই ধরো নেই, তাহলে এক্স আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক এক্স আর জেড এর মধ্যে নো এর সম্পর্ক, নো এর সম্পর্ক। তাহলে দুটো সাম আর একটা যখন নো হবে তখন কোন অপশন হবে এই অপশন, তাই না। এটা ধরো এক্স এটা ওয়াই আর জেড, এক্স এর মধ্যে কি আছে ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কিসের সম্পর্ক অলের সম্পর্ক, এক্স আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক এক্স আর জেড এর মধ্যে কি অলের সম্পর্ক। কিন্তু আমি যদি দেখি ওয়াই আর জেড এর মধ্যে ওয়াই আর জেড এর মধ্যে কি সম্পর্ক ওয়াই আর জেড এর মধ্যে নো এর সম্পর্ক, ওয়াই আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক আমার কিসের সম্পর্ক নো এর সম্পর্ক। তাহলে দুটো অল আর একটা যখন নো হবে তখন কি হবে এই অপশন হবে। দেখো এটা এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই এর মধ্যে কি আছে এক্স, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক কি অল। আমি জেড আর ওয়াই এর মধ্যে সম্পর্ক দিই কোনো সম্পর্ক নেই আলাদা আলাদা, তাই না। জেড আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক হবে নো, যদি ওয়াই আর এক্স এর মধ্যে দেখি কি হবে নো এর সম্পর্ক। তাহলে একটা অল দুটো নো হলে কোন অপশন এই অপশন। একবার তিনটে অপশনই ভালো করে দেখে নাও আর টুকে নাও। চলো তাহলে নেক্সট অপশন গুলো আমরা দেখি। দুটো অপশন আছে, যদি এক্স হয় এটা ওয়াই এটা ধরলাম জেড, তাহলে ওয়াই এর মাঝখানে কে আছে ওয়াই এর ভিতরে কি আছে এক্স আছে, তাহলে এক্স আর ওয়াই বা ওয়াই আর এক্স এর মধ্যে কি সম্পর্ক অলের সম্পর্ক। যদি আমি ওয়াই আর জেড এর মধ্যে দেখি জেড এর কিছু পোর্শন ওয়াই এর মধ্যে ঢোকা আছে ওয়াই এর কিছু পোর্শন জেড এর মধ্যে, তাহলে জেড আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি সামের সম্পর্ক, কিসের সম্পর্ক সামের সম্পর্ক। আর যদি আমি দেখি জেড আর এক্স জেড এক্স, দেখো ধরো ওয়াই নেই জেড এক্স এর মধ্যে কি নো এর সম্পর্ক, জেড এক্স এর মধ্যে কি সম্পর্ক নো এর সম্পর্ক। তাহলে একটা অল একটা সাম আর একটা নো বলে আমার কোন অপশন এই টাইপের অপশন হবে, এই অপশনটা দেখো।
এটা যদি এক্স হয়, এটা কি ওয়াই, আর এটা কি জেড ধরলাম আমি। তাহলে ওয়াই এর ভিতরে কে আছে, এক্স আছে। তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে কিসের সম্পর্ক হবে, আমার অলের সম্পর্ক হবে। কিসের সম্পর্ক, অলের সম্পর্ক হবে, তাই না? আর যদি আমি দেখি ওয়াই আর এক্স এর মধ্যে দেখে নিয়েছি, আমি যদি জেড আর ওয়াই এর মধ্যে দেখি, ধরো এক্স দেখি, তাহলে জেড আর ওয়াই এর মধ্যে কি, জেড এর কিছু পোর্শন ওয়াই এর মধ্যে ঢুকে আছে, ওয়াই এর কিছু পোর্শন জেড এর মধ্যে ঢুকে আছে। তাহলে জেড আর ওয়াই এর কিসের সম্পর্ক, সামের সম্পর্ক। আর এক্স আর জেড এর মধ্যে কি সম্পর্ক, এক্স আর জেড এর মধ্যে কিসের সম্পর্ক, সামের সম্পর্ক। তাহলে এই ছিল টোটাল 8টা কি অপশন। তাহলে অল সাম নো হলে এই অপশন, অল সাম সাম হলে কি আমার এই অপশন হবে। অপশন গুলো চেনা খুবই গুরুত্বপূর্ণ, তখনই তো আমরা সেকেন্ডে কোশ্চেন করবো। দেখো এখন বুঝতে পারছো না, যখন কোশ্চেন আমরা করবো তখন বুঝতে পারবে। ব্যাকে গিয়ে আগের অপশনগুলো দেখি আমরা। দেখো 1 নম্বর অপশন, তিনটেই অল থাকলে এই অপশন, তিনটে যদি সাম থাকে এরকম হবে, তিনটে যদি নো থাকে এরকম হবে। 4 5 6, দুটো সাম একটা নো অপশন, দুটো অল একটা নো থাকলে এই অপশন, একটা অল দুটো নো থাকলে এই অপশন। সাত নম্বর, 8 নম্বর। তাহলে ওয়াই এক্স এর মধ্যে অলের সম্পর্ক অল সাম নো, অল সাম নো থাকলে কি হবে এই অপশন, আর অল সাম সাম থাকলে 8 নম্বর অপশন। তাহলে আমরা কি দেখলাম, আমরা অলের সম্পর্ক দেখলাম, সামের সম্পর্ক দেখলাম, নো এর সম্পর্ক দেখলাম, আর কত টাইপের অপশন হতে পারে সেই অপশন সম্পর্কে জানলাম, আর কখন কোন অপশন হয় সেটাও জানলাম, তাই না? এবার আমাদের কি কোশ্চেন করার পালা, তাই না? এবার দেখো কোশ্চেন আমরা কত সুন্দর ইজিলি সেকেন্ডে করতে পারি। আমি আগে ধীরে ধীরে বেসিক কনসেপ্টটা বোঝাবো, তারপরে তোমাদের দেখাবো যে সেকেন্ডে কিভাবে কোশ্চেন করতে হয়। দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, ক্যাটস আর ডগ। তাহলে প্রথমে আমরা কি ক্যাটস আর ডগের মধ্যে সম্পর্ক রাখবো, ডগ আর পেটস এর মধ্যে, আর ক্যাট আর পেটস, তিনটে জিনিস দিয়েছে, আমার তিনটে জিনিসের সাথে কি আমার রিলেশন, তাই না? তাহলে যদি ক্যাটস আর ডগ দেখি, দেখো সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে, কিন্তু ক্যাট আর ডগ আলাদা, নো এর সম্পর্ক। আমি যদি একটু অপশনের দিকে দেখি, দেখো এটা আমার কি তিনটেই অলে, এটা আমার কি নো হতে পারে, এই দুটোর মধ্যে এই তিনটে নো সম্পর্ক আছে, ঠিক আছে। ডগ আর পেটস এর মধ্যে কি, দেখো আমি বলতে পারি সমস্ত ডগ, অল ডগস আর পেটস, এরকম তো বলতে পারি না, কিছু ডগ হতে পারে পোষা, বাকি তো পোষা না। তার মানে কিসের সম্পর্ক, সামের সম্পর্ক। কিসের সম্পর্ক, আমার সামের সম্পর্ক। যদি আমি ক্যাটস আর পেটস এর মধ্যে দেখি, অল ক্যাটস আর পেটস না, সাম পেটস আর ক্যাট। আমি যদি পেটস থেকে ক্যাটে যাই, অল পেটস আর ক্যাট না, সাম পেটস আর ক্যাট। তাহলে কি হবে, সাম হবে। তাহলে কি দুটো সাম একটা নো, দুটো সাম যদি আর একটা যদি নো হয় কোন অপশন হবে, অপশন সি আমার কি রাইট আনসার। দেখো এটা যদি পেটস হয় তাহলে এটা ক্যাট, আর এটা কি হবে আমার ডগ। ক্যাট আর ডগের মধ্যে কি নো সম্পর্ক, দেখো এদের মধ্যে কি সামের সম্পর্ক, এদের মধ্যে আমার কি সাবের সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো কত ইজিলি আমরা সঠিক উত্তর বের করে নিচ্ছি। যেটুকু শিখিয়েছি, যে কনসেপ্টগুলো শিখেছি, সেগুলোই কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আর তোমার উত্তর বেরিয়ে আসবে। কোনো এক্সট্রা আমি মাথা ঘামাবো না, এক্সট্রা যখনই মাথা ঘামাবো তখনই কি হবে, কোশ্চেন কি হবে, ভুল হবে। নিজের থেকে আমি ভাবতে যাবো না, আমি যেটুকু শিখেছি সেটাই কি করবো, অ্যাপ্লাই করবো। দেখো 2 নম্বর কোশ্চেন, ওমেন, ওয়াইফ, মাদার্স। আমি যদি ওমেন থেকে ওয়াইফের যে সম্পর্ক বের করি, অল ওমেন আর ওয়াইফ,
অল ওমেন আর ওয়াইফ তো কখনো হতে পারে না, তাই না? সাম ওমেন আর ওয়াইফ হতে পারে, ঠিক আছে। আমি ওই দিক থেকে যদি অল পড়ি, অল অল ওয়াইফ আর ওমেন, দেখো অল ওমেন আর ওয়াইফ না হতে পারে, কিন্তু অল ওয়াইফ তো ওমেন হবে, সেটা তো বাধ্যতামূলক। তাহলে এদিক থেকে অলের সম্পর্ক হচ্ছে না, এদিক থেকে অলের সম্পর্ক, তাহলে কি সম্পর্ক? অল। আমি যদি দেখি ওয়াইফ আর মাদার, দেখো আরেকটা জিনিস দেখো, অল বেরিয়েছে, তার মানে এই অপশন কি অল নেই, দুটোই নো। এইটাও অল নেই, এর মধ্যে কি আছে? অল আছে আর কি আছে? নো আছে, তাই কি না? দুটো অপশন আমার কি হবেই না। যে ওয়াইফ আর মাদারের মধ্যে দেখি, আমি যদি বলি অল ওয়াইফ আর মাদার, সমস্ত ওয়াইফ মাদার, না, সাম ওয়াইফ আর মাদার হতে পারে। আমি যদি অল মাদার্স আর ওয়াইফ, সমস্ত মাদারই কি ওয়াইফ? অবশ্যই। দেখো যে ওয়াইফ না হয় তাহলে মাদার হবে কি হবে, তাই না? তাহলে এই দিক থেকে অলের রিলেশন হচ্ছে না, কিন্তু এই দিক থেকে আমার কি অলের রিলেশন হচ্ছে, ঠিক? আমি যদি দেখি ওমেন আর মাদারের মধ্যে, আমি যদি পড়ি অল মাদার আর ওমেন, অল মাদার আর অল মাদার আর ওমেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অল মাদার আর ওমেন যদি পড়ি, সেটাকে ঠিক আছে, যত মাদার আছে ওমেনই তো হবে, অন্য কিছু তো হবে না, তাই না? তাহলে এই দিক থেকে আমার কি হচ্ছে? অলের সম্পর্ক হচ্ছে। যদি আমি এই দিক থেকে দেখি অল ওমেন আর মাদার, সমস্ত ওমেন মাদার, না, এই থেকে অলের রিলেশন হচ্ছে না। আর অলের কন্ডিশন কি? যে কোনো এক সাইড থেকে রিলেশন হবে। তার মানে এদের মধ্যে সম্পর্ক কি আমার? অলের সম্পর্ক। কি সম্পর্ক? অলের সম্পর্ক। তাহলে তিনটেই আমার কি অল, আর তিনটেই অল হলে কোন অপশন? অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট আনসার। দেখে নাও একবার, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো আমরা যেটা শিখিয়েছি সেটাই আমরা কি করছি? অ্যাপ্লাই করছি, আর আমরা থেকে অটোমেটিক অ্যান্সার বেরিয়ে আসছে। তো এই অপশনটা কি ছিল? অল আর অল অল আর কি নো যখন হয় তখন এই অপশনটা হয় না। এটা কি তিনটে যখন সাম হবে, এটা তিনটে যখন অল হবে, আর এখানে তিনটে যখন কি হবে? নো হবে। চলো 3 নাম্বার কোশ্চেন কি বলছে তো আমরা দেখে নিই। টিচার, ডক্টর আর ম্যান। তাহলে টিচার আর ডক্টরের মধ্যে কি সম্পর্ক? দেখো টিচার আর ডক্টর কি সম্পর্ক? দেখো টিচার আর ডক্টর কি প্রফেশন, তাই না? তাহলে এক প্রফেশন, কিন্তু কি টিচার আর ডক্টর কি আলাদা আলাদা প্রফেশন, তাই না? তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? নো এর সম্পর্ক হবে। তাহলে যেই অপশনে নো হবে সেটা আমার কি হবে? এই অপশনে কি আছে? সাম আছে। এই অপশনে কি আছে? অল। তাহলে এই দুটো তো অপশন আমার হবে না। আমি যদি ডক্টর আর কি মেন দেখি, তাহলে কি হবে? আমি বলতে পারি অল ডক্টর আর মেন, বলতে পারি। আমি বলতে পারি সাম ডক্টর আর মেন, তাই না? কি হবে? সাম ডক্টর আর ম্যান। আর যদি আমি টিচার আর ডক্টরের মধ্যে দেখি অল টিচার আর ম্যান, অল টিচার আর তো ম্যান হতে পারে না, সাম টিচার আর ম্যান হতে পারে, আর সাম ম্যান আর টিচার, তাই না? টিচার, ডক্টর, ম্যান। তাহলে আমার কি হবে? সাম অপশনের সাথে ম্যাচ করছে না। ওহো, এইখানে একটু ভুল হয়েছে তোমাদের। এইখানে তো সামের সম্পর্ক। দেখো টিচার আর ডক্টর কি দুটো আলাদা আলাদা প্রফেশন, কিন্তু তুমি দেখো মেডিকেল কলেজে যারা টিচ করে তারা বাই প্রফেশন কি হয়? ডক্টরই হয়, তাই না? তারা বাই প্রফেশন কি হয়? ডক্টরই হয়। তাহলে আমি বলতে পারি অল টিচার আর ডক্টর, এটা তো না, আমি সাম টিচার আর ডক্টর বলতেই পারি, কারণ কি যারা মেডিকেল কলেজে কি করে টিচ করে তারা কি হয়? ডক্টরই হয়। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? এদের মধ্যে কি হবে? সাম সম্পর্ক হবে, সাম।
এবার এখানে যদি থাকতো দেখো ডক্টর আর ইঞ্জিনিয়ার, তখন কি নো এর সম্পর্ক হতো, কারণ কি মেডিকেল কলেজ যারা টিচ করে তারা কি হয় ডক্টরই হয় বাই প্রফেশনাল। তো এইখানে কি হবে সামের সম্পর্ক হবে। এখানে যদি বলতো ডক্টর আর কি ইঞ্জিনিয়ার, তখন সম্পর্ক দুটো প্রফেশন কিন্তু নো হতো। তাহলে এইখানে কি আনসার হবে আমার, অপশন বি আমার কি হবে রাইট আনসার। অপশন বি কি হবে আমার রাইট আনসার। দেখো কোনো জায়গায় অল নেই, তার মানে এই অপশন হতে পারে না, এই অপশন, আর নো কি নো তো নেই, এই অপশন হতে পারে না, তাহলে অপশন বি অটোমেটিক আমার কি আনসার হয়ে যেত যদি আমি অপশনের দিকে যদি তাকাতাম, তাই না। সাম বেরিয়েছে, সাম এই অপশনে নেই, এই অপশনে নেই, এই অপশনে নেই, তার মানে কি এটাই আমার কি রাইট আনসার। এইখান থেকে আমার কি 1 সেকেন্ডে উত্তর বেরিয়ে যেত। দেখো চলো নেক্সট কোশ্চেন। দেখো শার্ট প্যান্ট টাই, শার্ট প্যান্ট টাই এর মধ্যে রিলেশন কি? দেখো শার্ট প্যান্ট টাই আমরা কি পোশাক হিসেবে ব্যবহার করি, কিন্তু কি প্রত্যেকটা কি আলাদা আলাদা জিনিস। তাহলে শার্ট আর প্যান্টের মধ্যে কি সম্পর্ক, নোয়ের সম্পর্ক। প্যান্ট আর টাইয়ের মধ্যে কি সম্পর্ক, নোয়ের সম্পর্ক। আর শার্ট আর টাইয়ের মধ্যে কি নোয়ের সম্পর্ক, তিনটেই নো। তাহলে অপশন কি হয়ে যাবে বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। এই অপশন হবে না, এই অপশন হবে না, এই অপশন হবে না, অপশন বি কি হবে আমার রাইট আনসার। অপশন বি কি হয়ে যাবে রাইট আনসার। বারবার বলছি যখন সেম ক্যাটাগরির ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হবে তখনই কি হবে নো এর রিলেশন হবে। নেক্সট কোশ্চেন, ইঞ্জিনিয়ার ডক্টর টিচার, এখানে কি হবে? দেখো ইঞ্জিনিয়ার আর ডক্টর যদি আমি দেখি, ইঞ্জিনিয়ার ডক্টর কি একটু আগে বোঝালাম যে কোন দুটো প্রফেশন, কিন্তু কি এর মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে কি হবে নো এর সম্পর্ক। যখনই নো বলছে আমার কি এই অপশন হবে না, এই অপশন হবে না, এখানে নো এর সম্পর্ক আছে, এখানে নো এর সম্পর্ক আছে, নো এর সম্পর্ক আছে। তাহলে ডক্টর আর টিচারের মধ্যে কি হবে, একটু আগে বোঝালাম সাম ডক্টর আর টিচার হতে পারে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে সামের। আর টিচার আর ইঞ্জিনিয়ারের মধ্যে কি সম্পর্ক হবে, দেখো যারা ইঞ্জিনিয়ারিং কলেজে টিচ করে তারা বাই প্রফেশনাল কি হয় ইঞ্জিনিয়ারই হয়, তাই কি না। তারা অল ইঞ্জিনিয়ার আর টিচার সেটা তো ঠিক না, কিন্তু সাম ইঞ্জিনিয়ার আর টিচার তো হতেই পারে, আর সাম টিচার আর ইঞ্জিনিয়ার, তাহলে কি সম্পর্ক সামের সম্পর্ক। তাহলে কি দুটো সাম একটা নো, অপশন এ আমার কি রাইট আনসার। এ যদি ইঞ্জিনিয়ার হয়, এ কি ডক্টর, আর এইটা কি টিচার। দেখো ডক্টর ইঞ্জিনিয়ারের মধ্যে কি নো এর সম্পর্ক, টিচার ইঞ্জিনিয়ারের মধ্যে সামের সম্পর্ক, টিচার আর ডক্টরের মধ্যে কি সামের সম্পর্ক। তাহলে অপশন এ কি হয়ে যাবে আমার রাইট আনসার। কার বাস প্লেন, দেখো কার বাস প্লেন দেখেই বুঝতে পারছি কি নো এর সম্পর্ক হবে, অপশন সি আমার কি রাইট আনসার। কিভাবে দেখো সেম ক্যাটাগরি জিনিস, আমরা কি কার বাস কিসের জন্য ব্যবহার, যাতায়াত ট্রাভেল সোর্সে ব্যবহৃত হয়, কিন্তু প্রত্যেকটা কি আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটা কি আলাদা আলাদা জিনিস, সবকটার মধ্যে কি হবে নো এর সম্পর্ক, অপশন সি কি রাইট আনসার। 7 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা, একদম ইজি, একটু আগে বুঝিয়েছি। এটা যদি আমার ইন্ডিয়া হয় তাহলে এটা আমার কি ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কলকাতা, তাহলে কি সম্পর্ক হবে অলের সম্পর্ক হবে, অপশন ডি আমার কি রাইট আনসার। অপশন ডি কি হবে আমার রাইট আনসার। তো 8 নম্বর কোশ্চেন আর আজকের লাস্ট কোশ্চেন, ফিমেল মাদার চিলড্রেন, ফিমেল মাদার চিলড্রেন। আমি যদি ফিমেল আর মাদারের সম্পর্ক যদি দেখি, আমি বলতে পারি অল ফিমেল আর মাদার না, আমি কখনো যখন
ফিমেল থেকে মাদারে পড়েছি তখন আমি বলতে পারছি না অল ফিমেল আর মাদার, কিন্তু আমি যদি অল মাদার আর ফিমেল, অবশ্যই সমস্ত মাদার কি ফিমেল, মেল তো হতে পারে না। তার মানে কি এদের মাঝখানে কি সম্পর্ক, অলের সম্পর্ক। দেখো এই অপশনে কি সামের সম্পর্ক আছে, এই অপশনে কি নোয়ের সম্পর্ক, এই দুই জায়গায় অলের সম্পর্ক আছে, ঠিক আছে। মাদার আর চিলড্রেন, দেখো মাদার আর চিলড্রেন কি এর মধ্যে কি দুটো আলাদা আলাদা জিনিস, তাই না? মানুষের মধ্যে পড়ছে সেম ক্যাটাগরি, তাহলে কি সম্পর্ক হবে, নো। কি সম্পর্ক হবে, নো এর সম্পর্ক। আর যদি ফিমেল আর চিলড্রেনের মধ্যে দেখি, ফিমেল আর চিলড্রেন, ফিমেল আর চিলড্রেনের মধ্যে, ফিমেল আর চিলড্রেনের মধ্যে যদি দেখি, তাহলে আমি অল ফিমেল আর চিলড্রেন, সমস্ত ফিমেল কি চিলড্রেন না, সাম ফিমেল আর চিলড্রেন হতে পারে। আর আমি ওই থেকে যদি দেখি তাহলে এই থেকে কি হচ্ছে, সাম হচ্ছে। আমি যদি অল চিলড্রেন আর ফিমেল, সমস্ত চিলড্রেন কি ফিমেল না, সাম চিলড্রেন আর ফিমেল, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে, দুই দিক থেকে সাম হচ্ছে। তাহলে একটা অল একটা নো আর একটা সাম থাকলে কোন অপশন, এই অপশন। এই অপশন কখন হয়, যখন দুটো অল আর একটা নো হয় তখন এই অপশন হয়। দেখো এটা যদি ফিমেল হয়, ফিমেলের মধ্যে কি মাদার আর কিছু ফিমেল কি চিলড্রেন, তাহলে অপশন বি কি আমার রাইট অ্যান্সার, অপশন বি কি রাইট অ্যান্সার। তাহলে আজকে আমরা পুরো কনসেপ্ট শিখলাম, তারপরে বেশ কিছু কোশ্চেন কি করলাম, ডিসকাশন করলাম। আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আর যারা আগের ভিডিওগুলো কি আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। সামনে অনেক এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামই প্রায় রিজনিং আসে। আমাদের WBCS আছে, WB কলকাতা পুলিশ, রেলের এক্সাম নোটিফিকেশন বেরোবে কিছুদিনের মধ্যে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা এই টাইপের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তারপরে আমরা 2 নাম্বার টাইপ, মানে একটা পুরো ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন দেবে, তার মধ্যে থেকে 3-4টে কি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তো আমরা সেই টাইপের কোশ্চেন করব, তাহলে আমাদের কি এই চ্যাপ্টার কি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।